আবার গতকালকের ঘটনাটাও 15 তারিখের ঘটনা রেস ধরে। গতকালকে আমাদের একটা ছেলেকে কে বা কারা, তো নিশ্চয়ই ছাত্র, সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজে উঠছিল ছেলেটা ছুটির পরে, ওকে মেরেছে 3-4 জন ইউনিফর্ম ছাড়া কয়েকটা ছেলে। এমনভাবে মেরেছে তাকে আমাদের সহকর্মীরা হসপিটালে নিয়ে সারাদিন ধরে ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তাররা। আমরা রাত 10:30 পর্যন্ত ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। যত ধরনের টেস্ট করানো দরকার করতে হয়েছে, কারণ ওর এত সিরিয়াসলি ওন্ডেড ছিল সে। সেটা একটা ভিডিও ফুটেজ কে বা কারা এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই ইয়েটা ভাইরাল হওয়ার পরে আমাদের ছেলেদের মাঝে যখন ছড়ায় পড়লো এই খবরটা, তখন থেকে একটা পরিস্থিতি এরকম সৃষ্টি হচ্ছিল বলে আমাদের ধারণা। এবং আজকে ছুটির পরে ছেলেরা সেই বাসে আমরা উঠিয়ে দিয়েছিলাম ছুটির পরে। বাস থেকে নেমে তারপরে তারা এই ঘটনা শুরু করেছে। যখন ঘটনার শুরু তখন আমরা জানলাম, জেনে তৎক্ষণাৎ আমরা আমাদের সহকর্মীদের নিয়ে রাস্তায় নেমে গেছি। সিটি কলেজ পর্যন্ত গিয়ে তারপর পুলিশ, আর্মি সবাই ওখানে ছিল, এনএসআইয়ের লোকজন ছিল। আমরা সবাই চেষ্টা করে আমাদের ছেলেদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে এসেছি। এরপর 1:30টার সময় আমি রাস্তা থেকে চলে এসেছি 1টার দিকে। 1:30টার সময় হঠাৎ করে একজন ছেলেকে নিয়ে 3-4 জন ছেলে আমার রুমে উপস্থিত হয়ে বলল যে দেখেন কী অবস্থা, ছেলেটার গায়ে শার্ট ছিল না এবং সারা শরীর রক্তাক্ত। ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। ও আসছিল ইনকোর্স পরীক্ষা দিতে। ইনকোর্স পরীক্ষা দিয়ে সে ভিআইপি বাসে করে যাচ্ছিল। ও ছেলেটা যেহেতু পরীক্ষা দিতে আসছে গাজীপুর থেকে এবং পরীক্ষা দিয়েই সে চলে যাচ্ছিল, কলেজের এই পরিস্থিতি সম্পর্কে সে কিছুই জানে না, ওর ভাষ্য মতো আমি বলছি। ও বাসে করে যাচ্ছিল, যাওয়ার পথে সিটি কলেজের ওখানে সিটি কলেজের ছাত্ররা তাকে বাস থেকে নামায়ে আইডি কার্ড যেহেতু ছিল সেটা দেখে আইডেন্টিফাই করছে ঢাকা কলেজের ছাত্র। ও বলেছে যে আমি ইন্টারমিডিয়েটে পড়ি না, আমি অনার্সে পড়ি। তারপরে তাকে ছেড়ে দেয়নি, বাস থেকে নামায়ে তাকে অনেক মারছে, গা থেকে শার্ট খুলে ফেলছে। পরে ওর বন্ধুরা ওকে ওখান থেকে উদ্ধার করে কলেজ পর্যন্ত নিয়ে আসছে। এরপরে ওই ছেলেটা বললাম যে তোমরা লাউঞ্জে বসো, রেড ক্রিসেন্টের ছেলেদেরকে খবর দিলাম প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এর মধ্যেই ওরা এখান থেকে বের হয়ে যাওয়ার সময় দেখা গেল যে খবরটা ছড়িয়ে পড়লো অনেক জায়গায়। তখন আমাদের ইন্টারমিডিয়েটের ছাত্রদেরকে কিন্তু আমরা বসাই রাখছিলাম, যারা মোহাম্মদপুরে থাকে, শ্যামলী থাকে, ওই দিকের বাসটা আমাদের পক্ষে তখন ছাড়া সম্ভব হচ্ছিল না। আমি বললাম যে তোমরা বসো, আমি বাসের ব্যবস্থা করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওরাও ছিল। আর এখানে একটা ক্যাম্পেইন চলছিল, ইমামি গ্রুপের একটা ক্যাম্পেইন চলছিল ছাত্রদেরকে নিয়ে, ওখানে ছাত্ররা সমবেত ছিল। এই খবরটা ছড়ায় পড়ার সাথে সাথেই তারা আবার উত্তেজিত হয়ে রাস্তায় গেল। আমরাও তৎক্ষণাৎ প্রায় 50-60 জনের মতো সহকর্মী সহ রাস্তায় গেলাম। গিয়ে দেখলাম ওখানে পুলিশ মাঝখানে দাঁড়ানো। এর আগেই ছাত্ররা আমাদেরকে কয়েকজনকে দেখলাম যে এখানে সেখানে ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় ছোটাছুটি করে এদিকে আসছে। তো সায়েন্স ল্যাব ওভারব্রিজের ওখান থেকে আমাদের ছাত্রদেরকে আবার বোঝাই সুঝিয়ে আমরা নিয়ে আসছি। আমাদের ছাত্ররাও অনেক সহযোগিতা করেছে। আমাদের অনার্স লেভেলে যারা পড়ে ওরা কিন্তু অনেক সহনশীল। ওরা কখনোই ইন্টারমিডিয়েটের ব্যাপার নিয়ে সংঘর্ষে জড়ায় না, ওরা বরং তাদেরকে বোঝায়ে ক্যাম্পাসে ফিরিয়ে আনে এবং এই সংঘর্ষগুলো যাতে না বাধে সে ব্যাপারেও তারা মোটিভেশন দেয়। আজকেও ছিল। আজকে অ্যাকচুয়াল ফিগারটা তো আমি জানি না, তবে ছাত্রদের কাছ থেকে যেটা শুনলাম সেটা প্রায় 70 জনের মতো। আমাদের এখানে 3-4 জন এসেছিল, আমরা তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি। আর একজন ছাত্র, যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছাত্রটাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে, ওর বড় ভাই এসেছিল, ওনার কাছে ওনাকে দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। সমাধানের কথা আমি এখনও কিছু বলতে পারবো না। আমরা 3 কলেজ আগামী দিন বসে আলাপ আলোচনা করব। এক্ষেত্রে আলাপ আলোচনার পরে সমাধান কিভাবে আসে এটা এখনই বলা যাচ্ছে না। আমি সব কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে এই ধরনের সংঘর্ষে লিপ্ত হয়ে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করা, এটা কারোর জন্যই কাম্য না। আর সব কলেজের ছাত্ররাই আমাদের ছাত্র,
আমি কোনো কলেজের ছাত্রকে আলাদাভাবে দেখি না। আমাদের ছাত্ররা আমাদের সম্পদ, অন্য কলেজের ছাত্ররা অন্য কলেজের। আমরা চাই যে সবাই মিলেমিশে একটা ভালো সুন্দর পরিবেশ বজায় রেখে পড়াশোনা করবে। কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে আমাদের ছেলেরা কিন্তু আগে সংঘর্ষে লিপ্ত হয় না। যত ঘটনার সূত্রপাত হয় অন্য কলেজের ছাত্রদের কর্তৃক। অন্য কলেজে যেমন কাঁটাবনে আমাদের ছাত্রদেরকে দেখলো আইডি কার্ড পরা, ইউনিফর্ম পরা, তাদেরকে ওখানে অ্যাটাক করলো। সেক্ষেত্রে তো আমাদের কিছু করার এখানে থাকে না। যখন ঘটনা ঘটে যায় আমরা জানতে পারি, তখন আমরা তার ব্যাপারে খোঁজখবর নেই এবং তাকে বলি। কিন্তু এই রাস্তা থেকে নামিয়ে একজন ছাত্রকে মারবে, একজন ছাত্রকে হ্যারাসমেন্ট করবে, আইডি কার্ড খুলে নেবে, এটা তো কখনো হতে পারে না। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ আছে, সেই পেজগুলোতে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে ছেলেদেরকে উত্তেজিত করা হয়। এটা একটা কারণ। এটার পেছনে নেপথ্যে কোনো ব্যাপার থাকতে পারে কিনা, যে ঢাকা কলেজের ছেলেদের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কেউ কোনো ভিন্নভাবে বিষয়টাকে আসলে অন্যদিকে অ্যাটেনশন নিতে চায় বা অন্য কিছু করতে চায়? আমি যেহেতু এই ব্যাপারে শিওর না, তাই আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি যখন কোনো ব্যাপারে শিওর হতে পারবো তখন বলতে পারবো বিষয়টা। সিটি কলেজের প্রিন্সিপাল 2 দিন বন্ধ ঘোষণা করেছে, আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন কিনা যাতে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে? সেই জন্য সিটি কলেজের প্রিন্সিপাল 2 দিন কলেজ বন্ধ ঘোষণা করে দিয়েছে। আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকেছিলাম। একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমরা এই ধরনের আলাপ আলোচনা করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিব। মানে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে কি ক্যাম্পাস বন্ধ হতে পারে নাকি এটা আরো হায়ার অথরিটি থেকে? না, হতে পারে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হতে পারে। একটা প্রশ্ন ছিল, সিটি কলেজের ফটক খুলে নিয়ে আসা হয়েছে, বলছে সিটি কলেজে যে নাম লেখা ছিল ওইটা খুলে নিয়ে এসে আনন্দ উচ্ছ্বাস করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই বিষয়ে আপনি কীভাবে দেখবেন বিষয়টাকে? এবং এই ঘটনা কিন্তু আরও দুবার ঘটেছে পিছনে। এই ব্যাপারে আমি কি বলবো? ছেলেরা যদি উত্তেজিত হয়ে এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেটা তো আমাদের নলেজের বাইরে। আমরা তো জানি না। আমাদের জানার মধ্যে থাকলে আমরা প্রোটেক্ট করতাম, ছেলেদেরকে বলতাম। অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা তো আমি দেখি নাই, সত্যি কথা। এটা সমাধানের জন্য কবে বসছেন আপনারা? আমরা আগামীকাল বসবো 11টার সময়।